আমি তোমাদেরকে ইংরেজিতে কথা বলা শেখাবো স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে। আজকের ভিডিওটি হচ্ছে ইংরেজিতে কথা বলা শেখানোর প্রথম ক্লাস। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ শেখাবো যেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। ইংরেজিতে যদি তুমি কথা বলতে চাও তাহলে অবশ্যই যেগুলো তোমাকে শিখতে হবে। তোমরা এই শব্দগুলোকে এভাবে 3টি কলামে লিখে নিবে এবং ডান দিকে পড়বে আই, আমি, মি, আমাকে, মাই, আমার। এভাবে প্রথম কলামটি হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয় কলামটি হচ্ছে অবজেক্ট এবং তৃতীয় কলামটি হচ্ছে পসেসিভ ফর্ম। তো এগুলো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। লক্ষ্য করো, আই, এখানে যে এই যে হলুদ বর্ণের লেখাগুলো দেখছো এটা হচ্ছে উচ্চারণ, ব্র্যাকেটের ভিতরে উচ্চারণ দেয়া আছে, তোমরা সঠিক উচ্চারণে শিখবে। আই অর্থ আমি, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আমাকে। তারপরে 3 নম্বরটা হচ্ছে পসেসিভ ফর্ম মাই, আমার। এরপরে দেখো উই, আমরা, আস, আমাদেরকে, আওয়ার, আমাদের, ইউ, তুমি, ইউ, তোমাকে, ইউর, তোমার। এখানে লক্ষ্য রাখবে ইউ এর সাবজেক্ট এবং অবজেক্ট একই। ইউ যখন সাবজেক্ট আকারে বাক্যের শুরুতে বসবে সেটা হবে তুমি, যখন ভার্বের পরে ইউ বসবে তখন সেটার অর্থটা হবে তোমাকে। পসেসিভ ফর্মে দেখো যে ইউর, যেটার বাংলা অর্থটা হচ্ছে তোমার। এরপরে দেখো ইউ অর্থ তোমরা। লক্ষ্য করো, ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা। তুমি বা তোমরা যেটাই হোক, ইংরেজিতে একটাই শব্দ ইউ। ইউ অর্থ তোমরা, ইউ অবজেক্ট আকারে বসলে সেটার অর্থ হয় তোমাদেরকে, এবং 3 নম্বর কলামে পসেসিভে হয় ইয়োর, তোমাদের। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে যে দ্বিতীয় কলামে প্রথম কলামে যে শব্দটা আছে সেটার সাথে কে যুক্ত হয়। লক্ষ্য করো যে ইউ অর্থ তোমরা, এটার সাথে কে যুক্ত করলে কি হয়, তোমরাকে। এভাবে তো হবে না, তোমরা একটুখানি বুঝে নিবে যে তোমাদেরকে, তোমাদেরকে এরকম হবে। আর 3 নম্বর কলামে প্রত্যেকটাতে র যুক্ত হয়, বাংলায় র যুক্ত হয়। যেমন ইউ অর্থ তুমি বা তোমরা, আর ইউর অর্থ তোমাদের বা তোমার, এরকম। তো পরবর্তী শব্দটা দেখো দেই অর্থ তারা, দেম অর্থ তাদেরকে। লক্ষ্য করো দ্বিতীয় কলামে কে যুক্ত হয়েছে বাংলায়, এবং তৃতীয় কলামে লক্ষ্য করো দেয়ার, তাদের, তারা থেকে তাদের। লক্ষ্য করো যে বাংলায় র যুক্ত হয়েছে। তো এখানে লক্ষ্য রাখবে যে দ্বিতীয় কলামে প্রত্যেকটাতে শেষে কে যুক্ত হবে এবং তৃতীয় কলামে প্রত্যেকটাতে শেষে র যুক্ত হবে বাংলায়। তো এখানে এই দেই শব্দটাকে অনেকেই ভুল উচ্চারণ করে থাকে, দে, এরকম উচ্চারণ করে দে। আসলে এটার সঠিক উচ্চারণটা হবে দেই, দেই। দেই অর্থ হচ্ছে তারা, দেম অর্থ তাদেরকে, দেয়ার অর্থ তাদের। এরপরে দেখো হু অর্থ কে বা কারা, হুম অর্থ কাকে বা কাদেরকে, হুজ অর্থ কার বা কাদের। এরপরে দেখো হি অর্থ সে, হিম অর্থ তাকে, হিজ অর্থ তার। এরপরে দেখো শি অর্থ সে, হার অর্থ তাকে, হার অর্থ তার। এখানে লক্ষ্য করো যে হি অর্থ সে, আবার শি অর্থ সে। তাহলে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবে? মনে রাখবে পুরুষ ব্যক্তির পরিবর্তে প্রোনাউন হয় হি, আর মহিলার পরিবর্তে হয় শি। তাহলে কোনো মেয়েদের পরিবর্তে তুমি শি ব্যবহার করতে পারো, কিংবা কোনো মেয়েকে বোঝানোর জন্যে শি ব্যবহার করতে পারো, আর পুরুষদের বোঝানোর জন্যে হি ব্যবহার করবে। তাহলে লক্ষ্য করো যে শি অর্থ সে, এটার অবজেক্টিভ হচ্ছে হার এবং পসেসিভও হার। এরপরের শব্দটি দেখো ইট অর্থ ইহা বা এটা। এরপরে অবজেক্টিভ হচ্ছে ইট, ইহাকে। এটার সাবজেক্ট এবং অবজেক্ট একই, ইট। সাবজেক্ট আকারে বসলে অর্থাৎ বাক্যের শুরুতে বসলে তখন এটার অর্থ হয় ইহা, আর ভার্বের পরে বসলে বা বাক্যের মাঝে যখন অবজেক্ট আকারে বসে তখন এটার অর্থ হয় ইহাকে, ইটস। ইটস অর্থ হচ্ছে ইহার। এরপরে লক্ষ্য করো খেয়া, লক্ষ্য করো খেয়া কোন একজন ব্যক্তির নাম। তো লক্ষ্য করো যে খেয়া অবজেক্টিভ হবে খেয়াকে, কারণ অবজেক্টে বা দ্বিতীয় কলামে কে যুক্ত হবে, প্রত্যেকটার ক্ষেত্রেই কে যুক্ত হবে, এবং তৃতীয় কলামে র যুক্ত হয়। খেয়াজ, খেয়াজ এর বাংলাটা হবে কেয়ার। এই তৃতীয় কলাম তথা পসেসিভে মালিকানার একটা সম্পর্ক প্রকাশ করে, তাই এখানে বাংলায় র যুক্ত হয়, আর ইংরেজিতে নামের পরে অ্যাপোস্ট্রফি প্লাস এস যুক্ত হয়।
তো এই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্মগুলো তোমাদেরকে দেওয়া হলো, তোমরা এগুলোকে এইভাবে 3টি কলামে নোট ডাউন করে নিবে এবং তারপরে সেগুলোকে ভালোভাবে মুখস্থ করবে। কারণ তোমার যে কোনো কথা বলতে যাও তোমাকে এইগুলো ব্যবহার করতে হবে। সাবজেক্ট আকারে এই সাবজেক্টিভ ফর্মগুলো ব্যবহার করতে হবে, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্মগুলো তোমাকে চিনতে হবে। তাই এগুলো তোমরা নোট ডাউন করে নাও এবং ভালোভাবে মুখস্থ করে নাও। তোমাদের ইংরেজি শেখানোর 2য় ক্লাসে আমি ছোট ছোট কিছু বাক্য শেখাবো, যেখানে একটা চার্টের মাধ্যমে তোমরা শত শত ইংরেজি বাক্য শিখে ফেলতে পারবে একটি ক্লাসের মাধ্যমেই। আজকে এই যে শব্দগুলো তোমাদেরকে শেখানো হলো, এই শব্দগুলো দিয়েই শুধুমাত্র আরেকটা শব্দ যুক্ত করে তোমাদেরকে ছোট ছোট কিছু বাক্য শেখাবো, যেখানে তোমরা বুঝতে পারবে যে ইংরেজি বাক্যগুলো কিভাবে গঠিত হয়। এবং 2য় ক্লাসটি করার পরে তোমরা প্রত্যেকে হাজার হাজার ছোট বাক্য নিজে নিজে গঠন করতে পারবে। তোমাদেরকে ধারাবাহিকভাবে ইংরেজি শেখানোর ক্লাসগুলো দেব ইনশাল্লাহ। তোমরা সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।